গুড মর্নিং। আজ সকাল সকাল উঠে বই নিয়ে বসে পড়েছে। আর এটা আনা হয়েছে আমাদের বাড়িতে, পান বাগান আছে, সেই পান বাগানের ছাউনি দেওয়ার জন্য। কাল রাতেই নিয়ে এসে এখানে রেখেছে। আর কাণ্ডটা দেখুন, আমি জল বসিয়েছি গরম, আর সেটাতে সুইচটাই অন করিনি, বন্ধই ছিল সুইচটা। এতক্ষণে গরমই হয়নি, নইলে এতক্ষণ গরম হয়ে যেত। আচ্ছা, জলটা গরম হতে থাক, এতক্ষণ আমি মাথায় হেনাটা দিই। আর হেনা দেওয়ার পর আমি পুরো একদম হেনা বুড়ি, হেনা দিয়ে স্নান করে নেব। আচ্ছা, স্নান টান করে তারপরে যে গোটা কয়েক বাদাম নিয়ে বসেছি, বসিনি আর কি, নিয়ে রেখেছি সামনে, খাবো আর কাজ করব। আর কাজ করতে করতে এইদিকে পেঁয়াজ, খেতে খেতে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা, রসুন সব থেতো করে নিয়েছি। আদির জন্য একটু খাবার করে দিই। খেয়েছে সকালে জল বিস্কিট, আর একটু খাবার করে দিই, ওর বাবা আরও খেয়ে নেবে। রবিবারের রাতের না একটু ভাত বেঁচে গেছিলো, সেটা ফ্রিজে রাখা ছিল। আর সেই ভাতটাকেই এখন একটু এই সমস্ত সবজি দিয়ে, একটা ডিম দিয়ে সুন্দর করে একটু ভাজি করে দিই। আদিকে আমি এটা ফ্রাইড রাইস নাম দিয়ে চালিয়ে দিই, আসলে এটা গরিবের ফ্রাইড রাইস, কোনো ব্যাপার না। আচ্ছা, আস্তে আস্তে পেঁয়াজটা আর রসুনটা দিয়ে দিলাম, এগুলো আস্তে আস্তে হালকা হালকা ভাজা হোক। সাইডে ভাতও বসিয়ে দিয়েছি, ওর বাবা আবার অফিস যাবে খেয়ে। সাইডে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আস্তে আস্তে ভাজাটাও হয়ে যাবে। তো এগুলো খেয়ে নেবে ওরা, খেয়ে তারপর আস্তে আস্তে ওর বাবা বাকি কাজকর্ম সেরে নিজের, তারপর স্নান করে দুপুর দুপুর বের হবে। তো এদিকে পেঁয়াজ রসুন সব ভেজে নিচ্ছি, এগুলো ভাজা হবে, আস্তে আস্তে হোক। আমি নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিই, তারপরে এগুলোতে আস্তে আস্তে যখন ভাজা হয়ে যাবে তখন বাদ বাকি দিয়ে দিতে হবে। তো দেখাই যাবে কী কী দেওয়া হচ্ছে। এদিকে আদিও আসছে, জানেন, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আদিও আসছে। আদির সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, কাজ করছি। ও জিজ্ঞেস করছে কী করছো, তাই আমি বললাম তোর জন্য ফ্রাইড রাইস বানাচ্ছি, খাবি? বললো হ্যাঁ। এই তো টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে আস্তে আস্তে টমেটোটা একটু ভাজা হবে, তারপর বাকি ক্যাপসিকাম, বাকি যা যা ছিল সব দিয়ে দেবো। চলুন টমেটোটা ভেজে নিই, আস্তে আস্তে ভাজা হতে থাকে। এদিকে ভাতটাও হয়ে এসেছে, ভাতের ঢাকনাটাও নামিয়ে দিয়েছি। এবার বাকি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে আসলে এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে কাজ করতে না খুব অসুবিধা হয়, তাই যখন যেটুকু দেখাতে মানে পারা সম্ভব সেটুকুই দেখাচ্ছি। নইলে স্ট্যান্ড থাকলে কি হতো, স্ট্যান্ডে লাগিয়ে দিয়ে পরে আমি বাদবাকি কাজকর্ম করতে রইলাম, সবটাই আর কি ক্যাপচার হতো। কিন্তু এখানে তো সেই ব্যবস্থাটা নেই, আমার এক হাতে ফোন, এক হাতে হাতা খুন্তি, এইভাবেই চলবে। আস্তে আস্তে এটা ভাজা হয়ে যাক, সুন্দর করে ভাজা হোক, তারপর ডিমটা দেব। চলুন ভেজে নিই, নিতে নিতে বাকি গল্পটা করি। আজ সকালে উঠলাম, উঠে বাকি কাজকর্মগুলো করলাম, করে কিছুটা কাজ হওয়ার পর আদি উঠে এসেছে, হাতে তার বই। আর এইদিকে রবিবারে একটু পাবদা মাছ নিয়ে এসেছিলো, রবিবার তো আর করা হয়নি, ছিল তো সকাল সকাল বের করে রেখেছি। পাবদা মাছগুলোও রান্না করব। এই খাবারটা আগে করে দিয়ে নিই ওদের, জলখাবারটা করে দিয়ে নিই, তারপর মাছগুলো বেশ সুন্দর আছে, রান্নার পরে দেখা যাবে কেমন হয়। এগুলোতে খানিক হলুদ লবণ মেখে রেখে দেবো অনেক কিছুক্ষণ সময়। এদিকে ভাজা ভাজা হচ্ছে, হোক, ভাজা ভাজা হয়ে যাক, তারপরে এটার সঙ্গে ডিমটা দেওয়া হবে। ও যেটা বলছিলাম, কাজকর্ম খানিকটা হলো, তখন গিয়ে আদি উঠেছে, উঠে দেখি ও এক হাতে বই আর পেন্সিল নিয়ে আমার কাছে এসেছে। এই তো ডিম দেওয়ার সময়টা দেখাতে পারিনি, কারণ ডিম তো এক হাতে ফাটতে পারবো না, দুটো হাতই লাগবে, এক হাতে ধরতে এক হাতে ফাটতে। একটু তেলটা কমিয়ে দিয়েছিলাম, একটু তেল লাগবে বোধহয়। চলুন আস্তে আস্তে ভেজে নিই, তারপর দেখা যাবে যদি একটু তেল লাগে সুন্দর করে একটু তেল দেওয়া হবে। আর এতে একটু হলুদ আর একটু লবণ দিয়ে নিয়েছি, যাতে এই সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে যায়। তারপরে চলুন আস্তে আস্তে ডিম দিয়ে বাকি সবজিটা ভেজে নিই। এগুলো ভাজতে ভাজতে যে ভাতগুলো যে বের করে রেখেছিলাম মোটামুটি রুম টেম্পারেচারে চলে এসেছে। এবার ভাত চলুন দিয়ে মিলিয়ে নিই, সুন্দর করে মিলিয়ে তারপর এখানে অল্প লবণ দিয়েছিলাম, অল্প হলুদ দিয়েছিলাম, আর একটু হলুদ লাগবে, একটু লবণও লাগবে, তো আমি দেখে সেটা দেবো।
যেটা হোক, এই তো বললাম না যেটা হয়, এক হাত দিয়ে কাজ করতে করতে এক হাতে মোবাইল ধরে রাখতে আর এক হাতে কাজ করলে যেটা হয়, কড়াইটা না মাঝে মাঝে একটু এদিক সেদিক বাঁকা কোকা হয়ে যায়। মাঝে মাঝে আবার আদিও আসছে, তার সঙ্গে একটু গল্প করতে হচ্ছে। তো এই যে মোটামুটি হয়ে এসেছে জানেন, মানে বড় কাজটা সেরেই ফেলেছি, মোটামুটি হয়ে এসেছে। এদিকে ওর বাবাকে আর আদিকেও ডেকে নিচ্ছি খাবার জন্য, যে খাবারটা খেয়ে নেবে। আর এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে, আমার ভাতটাও হয়ে এসেছে, ভাতটাকেও ধরা দিতে হবে। তো নামিয়ে নিয়েছি, নামানোটা তো দেখানো সম্ভব নয়, এক হাতে কড়াই ধরেছি আর এক হাতে বাটি দিয়ে ঢেলে ঢেলে নিয়ে এবার ওর বাবাকে আর আদিকে খেতে দিই। আদি বুড়ো এখানে রয়েছে, এই যে আদি বুড়ো এখানে রয়েছে, ও দেখে দেখুন খুশি হয়েছে জানেন। এবার ওকে জিজ্ঞেস করছি কি করবি।